বিএনপি যদি আরো 100 বছর প্রচেষ্টা করে বাংলাদেশে গণভোট ঠেকাইতে পারবে না। কারণ গণভোট বাংলাদেশের একটি বড় অংশ চায়, যে অংশের তুলনায় বিএনপির নেতাকর্মীরা হলো চুনোপুটি একদম সামান্য। সফলতা, আপনি এত বড় বাহিনীর সামনে কিছু দলীয় গুন্ডা নিয়ে দাঁড়াবেন কিভাবে? লাঠি নিয়ে দাঁড়াবেন, বাঁশ নিয়ে দাঁড়াবেন, অস্ত্র নিয়ে দাঁড়াবেন। সেটা তো আওয়ামী লীগ যুবলীগ দাঁড়িয়েছিল, পেরেছে তারা? অতীত 1 বছরের শিক্ষা থেকে যদি কেউ না নেয়, তাকে শিক্ষিত করার দায়িত্ব তো এনসিপি আর নেবে না, সেটা জনগণই নেবে। যে একজন ডাক্তার কত মানবিক হতে পারে। অনেকে বলে ডাক্তার নাকি কসাই। যারা এই কথাটা বলে আমরা শুধু তাদেরকে বলবো, জুলাই আন্দোলনের সময় বাংলাদেশের ডাক্তার, নার্স, হসপিটালের আয়া থেকে শুরু করে তারা যেই ধরনের সহমর্মিতা, বিপ্লবের কর্মসূচি দিয়েছেন, বাংলাদেশে গত 50 বছরে এই ধরনের কোন সেক্টরে আমরা দেখি নাই। যখন ডাক্তাররা আমাদের ভাইদেরকে চিকিৎসা দিয়েছেন, তখন সচিবালয়ে বসে আমাদের যারা অ্যাডমিন ক্যাডার ভাইয়েরা গুলির নির্দেশ দিয়েছিলেন। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। পুলিশ প্রশাসনে বসে কন্ট্রোল রুমে গুলির নির্দেশ দিয়েছিলেন। আমরা বলবো যে এই স্বাস্থ্য খাতে যারা বিভিন্ন সেক্টর ভিত্তিক উপরস্থ যে পদগুলো রয়েছে, আপনারা এগুলা ডাক্তারদের কাছে বুঝিয়ে দিন। একজন ইংলিশ লিটারেচারে এসে একটা হসপিটালের কত টাকা ব্যয় করবে, আয় করবে, কি প্রোডাক্ট করবে, তার ডিরেকশন দিচ্ছে। বাংলাদেশের স্বাস্থ্য খাত কেমন হবে সেটা হলো বিভিন্ন যে কলা সাবজেক্টে পড়ে হলো এই সাবজেক্টে এসে সে জ্ঞান দিচ্ছে। যার যে স্কিল সেট, যার যে যোগ্যতা, তাকে যদি বুঝিয়ে না দেওয়া হয়, ওই বিভাগ, ওই মন্ত্রণালয়, ওই খাত জীবনেও কখনো সফলতার মুখ দেখে না। এজন্য আমরা সরকারকে জানাবো, আমাদের সাবেক আওয়ামী লীগ যে স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ দিয়েছিলেন, উনি তো মনে হয় ইংলিশ ডিপার্টমেন্টের ছিলেন, যতটুকু জানি নাকি। সো এই ধরনের ব্যবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।